আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এটি ছিল আমাদের সাজেকের প্রথম সূর্য ডোবা দেখতে পাওয়া। এরকমও যা দেখতে পারবো আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, খুবই ভালো লেগেছিল বিকেলে সূর্য ডোবা। তারপর সন্ধ্যার পর টিম নিয়ে একটু এনজয় হেলিপোর্টে সাজেক 0 পয়েন্টের সামনে। যাই হোক, খুবই ভালো লেগেছে, আবারও আসার ইচ্ছা আছে। এরপর আমরা সকালে রওনা দিই। সকালে আমাদের হোটেল থেকে সকালবেলায় ব্রেকফাস্ট দিয়েছিল। এরপর আমরা ওইখান থেকে রওনা দিই। এই যে আমাদের হোটেল, আমরা এই হোটেলে ছিলাম। প্রথম দিন নিচতলায় ছিলাম, পরের দিন দোতলায় ছিলাম। তারপরে আমরা রওনা দিই, যেহেতু আমরা বৃহস্পতিবার শুক্রবার সামনে করে এসেছিলাম, এই কারণে আমাদের এরকম প্রবলেম ফেস করতে হয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা খুবই এনজয় করেছিলাম। সাজেক থেকে নামার সময় সামনে বসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। এত ভয় পেয়েছিলাম যে এত মানে খাড়া রাস্তা, শুধু নিচ দেখেই নামছিলাম, যার কারণে আমার প্রচুর ভয় লাগছিল। আর আমরা যেদিন চলে আসবো সেদিন সাজেকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা মেঘ দেখতে পারিনি। তারপরও প্রথম দিন দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আমরা যেদিন চলে এসেছি সেই দিন যারা গিয়েছিল সেদিন দেখতে পারেনি, সেদিন ছিল শনিবার, আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার। 2 রাত থেকেছি সাজেক। তো পাহাড়ি রোডে, পাহাড়ি এলাকায় আমার এই প্রথম আসা, খুবই আনন্দ পেয়েছি। এখানে পানির খুবই সংকট, যেটা দেখতে পেলাম, প্রচুর সংকট পানি প্রতিটা হোটেলের কিনে এনে ব্যবহার করতে হয়, যার কারণে আমাদের হোটেলে ওঠার আগেই বলে দেয় যে পানি আপনারা একটু হিসাব করে খরচ করবেন। আমরাও সেইভাবেই করেছি, যেহেতু এটা আমাদের প্রতিটা মানুষেরই দেখা একান্তই দায়িত্ব, কার প্রবলেম কি হবে এইটাই। তো যাই হোক, খুবই এনজয় করেছি। আমি তো আমার হাজব্যান্ডকে কথায় কথায় ধন্যবাদ দিই। আপনারা যারা সাজেকে এসেছেন তারা তো সাজেকের পরিবেশ সম্পর্কে জানেন, খুবই ভালো একটি পরিবেশ। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যারা হোটেলে রুম পায় নাই তাদের পরে আর্মি ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে তাদের থাকতে দেওয়া হয়েছে। এই জিনিসটা খুবই আমার ভালো লেগেছে। মাইকিং করে যারা রুম পাননি তারা আমাদের সাথে যোগাযোগ করেন, এই দিকটা খুবই ভালো। যাই হোক, যেহেতু